প্রবাসীরে গুতাগুতি করবায় অস্তিত্ব খারাপ হয়ে যাব। আমি রাজনীতি করি, আমি একজন আমার কিছু ভাইয়েরা আছে যাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোনো এক সময় আমিও বিএনপি করতাম, আমিও বিএনপির রাজনীতির সাথে জড়িত আসলাম, বাট এখন বর্তমানে রাজনীতি থেকে আমি টোটালি রিমুভ হয়ে গেছি, হয়ে গেছি। যেহেতু আপনারা বিনোদন দেওয়ার চেষ্টা করি, এন রাজনীতি লিয়ে আলাপ করলে হইতো না বা রাজনীতি সাপোর্ট করলে হইতো না। আমি টোটালি এক কথা রাজনীতি বর্তমানে নাই। এখন আমার প্রশ্ন হয়েছে, ডক্টর মির্জা আব্বাস সাহেব, আপনি যে ওইটা কইছেন যে প্রবাসীরা অমানুষ নাকি মানুষের বাচ্চা নাই নাকি মূর্খর বাচ্চা, একটা ভিডিও দেখলাম, ঠিক আছে নি? এখন কত হইল কি, আপনি কোন অ্যাঙ্গেলে মনে করলা যে প্রবাসীরা মানুষের বাচ্চা নাই? আপনি যে ওইটা কইলা যে প্রবাসীরা মানুষের বাচ্চা নাই, তাইলে আপনার যদি আত্মীয় স্বজন থাকে অবশ্যই নিশ্চয়ই কোনো না কোনো, কারণ তো সবে তো আর সাদাবাজি করে না, আর সবে তো আর মতরেন যে হারাম খায় না। কিছু কিছু তো আপনার আত্মীয়র মাঝে আছে যে তারা হালাল খায়, তারা তো প্রবাসী আছে। ও আত্মীয় স্বজন মাঝে গোষ্ঠীর মাঝে যে কোনো একজন অবশ্যই প্রবাসী আছে। তো তার কি তার জন্ম ঠিক নাইনি? তার যদি জন্ম ঠিক নাই, তাহলে তো আপনার, যেহেতু আপনার কথা অনুযায়ী যদি জন্ম ঠিক থাকে না, তাহলে তো অবশ্যই আপনারও সোয়ার দরকার, কারণ আপনারও জন্ম ঠিক নাই। আপনার কথার অনুযায়ী কইলাম আর কি। তো সামসামি কর্তা বিএনপি কর্তা করার সমস্যা নাই। আপনার দলরে লইয়া দলরে মাথার উপর তুলতে গিয়া যে সম্পূর্ণ প্রবাসী লইয়া কথা কইবা, এই অধিকার আপনারা কেউ দিছে না, বুঝছেন নি? সম্মান দিলাম, কোনো এক সময় তো বিএনপি আমিও করতাম, যার কারণে আপনারা এক্সপেক্ট করিয়া কইলাম। এখন দেখবা নে বিএনপির যে আমার যে দলের মানুষ আছেন, হতা ইয়া ওইটা কইবা কিন্তু আমি আওয়ামী লীগের দালাল হয়ে গেছি। দালাল বালাল বুঝি না, ঠিক আছে নি? আমি একটা প্রবাসী, ঠিক আছে নি? আমি একটা রেমিটেন্স ফাইটার, যার কারণে আমার তো লাগবই, স্বাভাবিক। লগে লগে যে আমার সহযোদ্ধারে লইয়া কথা কইবা এন বিন্দু পরিমাণ, এমনকি আমার বাপে যদি কথা কয় সার দিতাম না আমি, বুঝছো নি? কিতা কইছি? সাদাবাজি করতা তুমি, তোমার সাদাবাজি করো, এন প্রবাসীরে গুতাগুতি করবাছিও।